যে কোনো পুজো পার্বণে ভোগের জন্য কিন্তু আমরা খিচুড়ি বানিয়ে থাকি। আবার সেই খিচুড়ি যদি হয় ভুনা খিচুড়ি, তাহলে কিন্তু ভালোই হয়। ভুনা খিচুড়ি বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তার জন্য আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডাল থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সেসব মুগ ডালটা ধুয়ে চালের সাথে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চাল আর ডালটাকে দিয়ে দিলাম। চাল আর ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চাল আর ডালটাকে আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চাল আর ডালটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। 4 কাপ চাল ডালের জন্য আমি এখানে 8 কাপ জল দিয়ে দিলাম ফুটন্ত। ভুনা খিচুড়িতে কিন্তু ফুটন্ত গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল বা উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু ভুনা খিচুড়ি ঝরঝরে হবে না। ভুনা খিচুড়ি ঝরঝরে হওয়ার জন্য কিন্তু ফুটন্ত জলটাই ব্যবহার করা দরকার। চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট পর 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। বেশ কিছুক্ষণ পর খিচুড়িটা পরিবেশন করে দিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভুনা খিচুড়িটা আমি লাবড়া, আলু ভাজা আর বেগুনির সাথে সার্ভ করেছি, অপূর্ব হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।